কিভাবে তুমি বড়, বড় কোম্পানিগুলা থেকে গিয়ে শিখতা। ওই বয়সে তো তোমারে কেউ চাকরি দিবে না। না, আমি ওই চাকরি চাইও নাই। তুমি চাও নাই। না। তাও তুমি সেইখানে ঢুকে সেখান থেকে তো নলেজ এক্সপেরিয়েন্স নিয়ে আসছো। আচ্ছা। কিভাবে নিয়ে আ আসছো? তো ওই Facebook এ ঢুকে যতটা না Facebook চালাইতাম আমি করতাম কি যে বিডি নিউজে নিউজ পড়তাম। হুম, হুম, হুম। বিভিন্ন ব্লগ ছিল আমাদের সময়ে। হ্যাঁ। ব্লগ সাইটে পড়া যেত অনেক কিছু এগুলো পড়াশোনা করতাম। এবং ভার্সিটির মনে হয় 3rd ইয়ারে গিয়ে তখন LinkedIn এর পরিচয় পাইলাম বা জানলাম। তখন আমি ওইখানে আরো বেশি অ্যাক্টিভ হইলাম। এখন সব প্রফেশনাল লোকজন। এবং এই মুহূর্তে তোমার LinkedIn এ প্রায় ৫১,০০০ এর উপরে প্রফেশনাল কানেকশন, যেটা LinkedIn প্ল্যাটফর্মের জন্য কিন্তু অনেক, অনেক বেশি। ওই LinkedIn থেকে আমি অনেক কানেকশন পাইছি সত্যি কথা বলতে। আর এটা তুমি জানো যে আমারও তখন একটু লেখালেখির অভ্যাস ছিল। হুম, এই যে ধরো আমি যে লিখতাম বিভিন্ন হুম, টপিকে, আমি তখনই মনে করো রেসিপ্রোকাল গুণ HR মডেল। ওটা নিয়ে Facebook এ লিখছিলাম যে বড়, বড় কোম্পানির যারা সিনিয়র HR হেড বা হুম, কোম্পানির হুম, ম্যানেজমেন্ট তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য হুম। আমার মডেলটা ছিল কেমন? না যে ওই যে ভাই পাস করছি অভিজ্ঞতা ছাড়া চাকরি দিতেছেন না। প্যারাডক্স। প্যারাডক্স না? অভিজ্ঞতা নাই, তাই চাকরি হবে না। তারপর অভিজ্ঞতা না চাকরি কেন নাই? কারণ অভিজ্ঞতা নাই। চাকরি না দিলে অভিজ্ঞতা হবে হ্যাঁ। কোত্থেকে? তখন আমি যেটা চিন্তা করলাম রেসিপ্রোকাল গুণ কেন বলছিলাম যে রেসিপ্রোকাল ওয়েতে কাজটা হবে। হুম, হুম। ২ পক্ষেরই লাভ হবে যদি হ্যাঁ। ভার্সিটি লাইফের যে ছেলেপেলেগুলো আছে বড়, বড় কোম্পানিগুলা ফ্রিতে অথবা একটা নমিনাল টাকা দিয়ে বা ধরো ওদের কিছু প্রজেক্ট বেসড কাজ থাকে না? বা ইন্টার্নশিপ কাইন্ড অফ মডেল হুম, অথবা বিকালে কাজ করে কোম্পানি চাইলে কিন্তু অনেক কোম্পানিতে সুযোগ থাকে দেওয়ার হ্যাঁ। মতো। যদি ওদেরকে এই সুযোগগুলা দেয়, খুব বিস্তারিত আমি পুরা প্ল্যান সহ লিখছিলাম যে কিভাবে করতে পারে। দিলে তখন হবে কি এই ছেলেপেলেগুলো অভিজ্ঞতাটা পেয়ে গেল, কোম্পানি কিছু রেডিমেড রিসোর্স পাইল, তার যখন ছেলেপেলে লাগবে তার আর তেরা হবে না। তাতে করে হইল কি অনেকের চোখে পড়ছি, হুম, হুম। দৃষ্টি আকর্ষণ হইছে। তাদের অনেক সিনিয়ররা নক দিছে, অনেক কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট তারা নক করছে যে আসো তোমার সাথে একদিন কফি খাই।